হাই, এই যে এই স্ট্রবেরিগুলো দেখছো, লোভ লাগছে? আরে না, বিশ্বের সব থেকে ছোট স্ট্রবেরি। এক সপ্তাহ বাড়ি ছিলাম না, তার মধ্যে এতগুলো স্ট্রবেরি পেকেছে, কিন্তু একটাও বড় হয়নি। দেখতে বেশ অবাক লাগছে না? এত ছোট ছোট স্ট্রবেরি হয়। আমার ছাদ বাগানের স্ট্রবেরিগুলো হয়তো সত্যি করে বিশ্বের সব থেকে ছোট স্ট্রবেরি। এত সুন্দর, বেশ টক মিষ্টি এর স্বাদ, দারুণ খেতেও ছিল মোটামুটি, কিন্তু সাইজ দেখে আমার বেশ অবাক লাগলো। চটপট ধুয়ে খেয়ে ফেললাম। তারপরে আর কি কি আমার ছাদ বাগানে আছে এখন দেখাই চলো। তার আগে এই স্ট্রবেরিটা দেখো, এত সুন্দর ভেতরটা সেটা লাল, বলে বোঝাতে পারবো না। চলো এবার ফুলগুলো শেয়ার করি। ছাদ বাগানের অবস্থা খুবই খারাপ, চারিপাশ নোংরা হয়ে পড়ে আছে। তার মধ্যে একই গাছে এতগুলো গোলাপ ফুটেছে, দেখতে বেশ অবাক লাগলো। হলুদ জবা চেহারাই বদলে গেছে, এত সুন্দর রূপ নিয়েছে, তার সাথে প্রতিনিয়ত ফুল দিচ্ছে। আর গোলাপি জবাও কথাই নেই, নীলকণ্ঠ, কলাবতী সকলেই ফুটেছে। তার সাথে রয়েছে কলাবতীর ঝাড়টা দেখো কত সুন্দর বেড়েছে না। গরমের অন্যতম ফুল রয়েছে কলকে, আর সেই করবী দেখিয়েছিলাম। আর তারপরে সেই যে চাপা ফুলের কুড়িগুলো দেখিয়েছিলাম না, সেগুলোও কিন্তু ফুলে পরিণত হয়েছে। আর সাদা চাপা গাছটিতে ফুলের কুড়ি বেশ বড় হতে থাকছে। আচ্ছা, তোমাদের চাপা ফুলের সেই সুন্দর গন্ধটা কেমন লাগে কমেন্টে কিন্তু জানাবে। তার সাথে আমার এই মারা যাওয়া আঙুর গাছটাও জ্যান্ত হয়ে উঠেছে। হ্যাঁ, বললে হয়তো বিশ্বাস করবে না, সত্যি এটা মারা গেছিল। কি না দেখছি, লেবু পদ্মের স্ট্যান্ড লিপ উঠেছে, অবাক লাগলো। আর সব থেকে অবাকের বিষয়, এই গরমেও ফুটছে ডালিয়া। আমার বেশ অবাক লেগেছে, গাছটাও রয়েছে বেশ হেলদি। আচ্ছা, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের পর্যন্ত